হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে সকালবেলা থেকে ব্লগ আর স্টার্ট করিনি। তো আজকে সকালবেলা উঠে রান্না বান্না করে খেয়ে দিয়ে এই যে বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে, মানে মামা বাড়ি যাব। অনেক দিন পরে মামা বাড়ি যাব, আর মামা বাড়ি যাওয়ার পথে এত সুন্দর ছেলেপেলেরা নাচছে, সেটাই দেখে ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো আজকে ব্লগটা কিন্তু সব থেকে আলাদা, প্রতিনিয়ত যেরকম ব্লগ দিই সেটা তুলনায় একটু অন্যরকম। তো প্রথম থেকে দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এই যে ডিসেম্বর মাস পড়েছে, তো সবাই খুব মজা করছে জানি। তো দেখতে দেখতে দেখো এই যে মামা বাড়ির পথে চলে এসেছি আর একটুখানি দূরে। তো এই যে এই এই রাস্তা দিয়ে কত ছোটবেলায় ঘোরাঘুরি করতাম, এই যে মামা বাড়ির রাস্তা। তো এই যে ঢুকে পড়লাম ওর যে, আর ওইখানে টিনের বাড়ি যেগুলো দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আমার মামা বাড়ি। তো অনেক দিন পরে এসছি মামা বাড়ি। ভালো আছি বোন। মামা 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 শোনো মামা 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 হ্যাঁ তো মামা বাড়ি আজকে কিন্তু সবাই এসছে, দারুণ মজা হতে চলেছে, মানে সবার সঙ্গে একসঙ্গে দেখা হবে। তো এই যে মাসির মেয়েদের সঙ্গে দেখা হয়ে গেলো, এগুলো হচ্ছে আমাদের বুনু, মানে আমার বুনু। আর চলো তাহলে মামা বাড়িতে যাই। আর আমার মামা বাড়িটা একটু মানে একটু রাস্তা থেকে একটু ভিতরে, মানে দেখলে তো এই দিকটা হচ্ছে আমার ছোট মামার বাড়ি, আর ওই যে ওইটা দেখলে ওটা হচ্ছে বড় মামার বাড়ি। তো আমি সবার লাস্টে এসছি, সবাই চলে এসছে আর সবার সঙ্গে প্রথমেই আমার দেখা হয়ে গেছে, দারুণ মজা লাগলো। দেখো এই যে অভিজিৎ আমার বোনের বর, তো ওর সঙ্গে দেখা হলো। এই যে মার সঙ্গে, তো এই যে বোন টোনরা সবাই খুব মানে বলছে এত দেরি করলি। আর এই যে মাকে পেয়ে তো এত খুশি, প্রতিটা মেয়েই তার মাকে দেখে এরকমই করে, তাই না? তো আমি এনেছি মিষ্টি আর সবাইকে বললাম দিয়ে দিতে। দেখো এই যে মানে গান তো প্রথম থেকেই শুরু হয়ে গেছে, তাই জন্য আমার আজকে ভয়েস ওভার দিতেই হবে, কারণ আজকে পিকনিক হচ্ছে, আস্ত খাসির একটা পিকনিক। আর তোমাদের দাদাভাই এই যে পিছু পিছু আসছে মেয়েকে নিয়ে, আর ও মেয়েটা ব্যাগের ভিতর কি নিয়ে আসছে সেটা আর কি বোনদের দেবে, মানে অদিতিকে, তুয়াকে। তো এই যে সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, বললাম সবাইকে দিয়ে দে। তো দারুণ মজা হতে চলেছে, তোমরা দেখতে থাকো, সবাইকে একসঙ্গে পাবো। আর এই যে এই মজাটা কিন্তু সত্যি অন্যরকম, মানে যেহেতু আমরা মেয়ে মানুষ, কারণ সবসময় তো বোনদের সঙ্গে দেখা হয় না, মাসির মেয়ে, মামার মেয়ে, আর নিজের বোনদের সঙ্গে দেখা হলেও। তো এই যে দেখো মা পিঠে বানিয়ে আমাদের জন্য নিয়ে আসছিল, আর পিঠেটা দারুণ দারুণ ছিল। চাউরির হাতের পিঠে বেস্ট দাও। তো এই যে দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে, আর তোমাদের দাদাভাইকে বললাম, আর এদিকে দেখো আমার বোন গাবলার ভিতর সিদ্ধ ভাত মাখিয়েছে, দেশি মুরগির ডিম আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে সিদ্ধ ভাত। আর আমার বর্ণালী বোন আমার পর একটু রাগ করেছে, মানে এতটা খারাপ লেগেছে ওর, আমি একটা কি কথা বলেছি। আর জানোই তো একসঙ্গে অনেক বোনরা হলে একটু ঝগড়াও হবে, আবার সবাই সবার সঙ্গে মানে নর্মাল একটা কথা নিয়ে ও খুব কষ্ট পেয়েছে, আমি না ভাবতেও পারিনি, আমার পরে এত গিল্টি ফিল হচ্ছিল। আর এই যে দেখো আমার সোনা মাম্মাটা এমনই, মানে আমরা যে ঝাল দিয়ে মেখেছি ওটাই ও খাবে। তারপরে ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমার ছোট মামার বাড়ি চলে এলাম। আর এখানে পুচকে মাম্মাটা এক আঙুল উঁচু করে নাচছে, আর এত নাচতে ভালোবাসে। তাই যে হচ্ছে আমার ছোট মেশো। আর এই যে আমার ছোট বোন আর মাসির মেয়ে দুজনে মিলে নাচছে। আর তোমাদের দাদাভাইকে দেখে বললাম যে একটু ক্যামেরা দেখে হাসি দাও, অমনি মুখটা ঘুরিয়ে নিল। আর ও তো দেখো তালে তালে হাত কিভাবে মানে দিচ্ছে, বুঝতেই পারছো, সেই মজা পাচ্ছে ও। चलूं फिर प्यारी सी यॉट पे हो जाएंगे हम टल्ली नल्ली बुक के शॉट पे। তো আজকে অনেক কিছু মেনু হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এসে তো এদের সঙ্গে এত ব্যস্ত, একটু একটু করে ভিডিও করে নিলাম। আর এদিকে আমার মেশো ডিমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছে, আমার বোন রান্না করবে ডিমের কোরমা, মানে নারকেলের দুধ দিয়ে। যাই হোক ও কীভাবে করে আমি ঠিক জানি না, কিন্তু আজকে তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করব। আর এদিকে বোনরা নাচা শুরু করে দিল।
গানটা চালিয়ে রেখে দিতে ইচ্ছা করে, কিন্তু কপিরাইটের ভয়ে আর দিতে চাই না। এমন জায়গায় আমার মামা বাড়িটা, মানে দারুণ মজা হচ্ছে, কেউ কিন্তু আসছে না, আমরা যা খুশি করি, নাচি গাই, কোনো ব্যাপার না। তো এটা তো বাপের বাড়ি, সবাই মিলে এসে দেখো ওই মাইক আনা হয়েছে, ওই জন্য তো নাচ তো হবেই, তাই না? মার থেকে মাসির থেকে শুরু করে সবাই মিলে নাচবো, আর বোনরা মিলে দারুণ মজা করছি। মানে সারা দিনটা এইভাবেই যাবে আজকে। তো আজকে আমাদের মেয়েদেরই দিন, মানে মা মাসিরা রান্না করছে আর এদিকে আমরা নেচে ফাটিয়ে দিচ্ছি, মানে কত সুখ বলো তো। তো এই দেখো আমার দিদিমাকেও ছাড়লাম না, একদম ঘুরিয়ে ফিরিয়ে নাচ শুরু করে দিলাম। আর আমার দিদিমা খুব মানে নাচ প্রিয়, মানে আনন্দ প্রিয় লোক। আর তোমাদের দাদাভাইকে দেখলাম, বললাম হাসো, তো অমনি একটু হাসি দিল, কেমন লাগছে। তারপরে যাব আমরা একটু মাঠে, আর আমার মামা বাড়ির পাশে এত সুন্দর সর্ষে বাগান, ওই দেখো মাঠের ভিতর দিয়ে এরকম রাস্তা। তো এইভাবে মাঠ দিয়ে আমরা একটু বিকালবেলার দিকে একটু ঘোরাঘুরি করছিলাম। আমরা বেশি একটা জামা কাপড় আনিনি, জানি আজকে পিকনিকের দিন, সবাই মিলে নাচবো, ড্রেস চেঞ্জ তো করিনি। তো এত সুন্দর লাগছে, মানে এইখানের পরিবেশটা এত সুন্দর, কি বলবো। আমার মামা বাড়ির জায়গাটা খুবই সুন্দর, আর মাঠে ঘাটে এত ফসল না, শীতকালে সবজি, তারপরে ফুল, দেখতে মনটা জুড়িয়ে যায়। আর এদিকে দেখো রান্নার সব জোগাড় যন্ত্র করে নিয়েছে, আমার বোন রান্না করবে এখানে ডিমের কোরমা, তার জন্য দেখো তেল ঢেলে নিয়েছি। আর এই যে এতগুলো ডিম, একসঙ্গে 30টা ডিমের রান্না হবে। তো এই ডিম দিয়ে করবে হচ্ছে নারকেল দুধ দিয়ে একটা মাখো মাখো করে, জানি না ও কি করবে, আমি তো দেখছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম। তো ডিমগুলো ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছে। সেই তেলের ভিতর দিয়ে দিল গোটা গরম মশলা, ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, সেটাকে ভালো করে ভেজে নিয়ে তার ভিতর দিয়ে দিল সমস্ত রকমের মশলা। তার ভিতর মনে একটু টমেটো পিউরিও দিয়েছে, সেই মশলাটাকে এখন সুন্দর করে ভাজবে। ভাজা হয়ে গেলে তার ভিতর দিয়ে দেবে নারকেলের দুধ। তো হলুদ দিচ্ছে, নুন দিচ্ছে, যা যা মশলা আছে সেগুলো দিচ্ছে। দেওয়ার পর ভালো করে মশলাটা যখন কষে আসবে, তেলটা ছেড়ে আসবে, তখন ও দিয়ে দেবে নারকেলের দুধ। এই দেখো নারকেলের দুধটাও দিয়ে দিল। তো এখন সুন্দর করে ফুটবে, ফোটার পরে ডিমগুলো দিয়ে দেবে, দেওয়ার পরে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দিলে হয়ে যাবে একদম ডিমের কারি। তো এটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে, এইভাবে কিন্তু নারকেলের দুধ দিয়ে ডিমের কারি করলে দারুণ লাগে। আর আমার বোনই এই রেসিপিটা প্রথমেই আমাদের খাইয়েছিল, সেই দিন থেকে এতটা ফেভারিট, তো ও এটা এই জন্য আজকের দিনে করতে চাইলো। তো হয়ে গেছে, আমাকে বললো দিয়ে একটু চেক করে দেখ, আমি দেখলাম সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে এই দেখো নামিয়ে দিয়েছে, কারণ অনেক লোকের রান্না বান্না তো একটু ঝোলঝোল করেই নামিয়েছে। তো সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে। আর এখন রান্না করবে চিকেন। তো চিকেনটাই দেখো, এইটা হচ্ছে মানে যারা মানে খাসির মাংস খায় না তাদের জন্য চিকেন রান্না হচ্ছে, আমাদের জন্য। তো এই যে চিকেনটা করছে মেশো। তো এই চিকেনটার ভিতর ধনেপাতা, আর এদিকে আমার মা আর বর্ণালী দুই বোন মিলে মানে একটু মিষ্টি ঝগড়া যেটা বলে। তো মা মেয়ের ঝগড়াটা দেখো, মা আবার দেখো কি করছে, একটা লাঠি নিয়ে বোনকে আবার মার দেওয়া শুরু করছে। তো আমি বলছি এই সিনটা আমি একদমই কাটবো না, এত সুন্দর। তো ওই যে আমরা সবাই মিলে গল্প টল্প করলাম। যে আমার মাসিরা সবাই মিলে আমরা সর্ষে বাগানের ছবি তুলছিলাম, আর এত সুন্দর লাগছে। যে আমার মামা বাড়ির সামনে দেখো এরকম সুন্দর জায়গাটা, আর এখানে তো আমাদের পিকনিক হচ্ছে আজকে গান চালানোর জন্য। পিছনে ওই যে টিনের ঘরটা। তো এত মজা হচ্ছে মামা বাড়ি এসে,
এই যে আমার ছোট মাসি, এটা আমার বোন। তো বোনদের মাসিদের বললাম চলো মাসি একটু চা খেয়ে আসি। মামা বাড়ির পাশে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, সেখানে সবাই আসে আর কি চাটা খায়। আমরা কোনোদিন যাইনি, তো এই যে দেখো সবাই মিলে যাচ্ছি, একটুখানি পথ 1 মিনিট লাগে। এই তো আমাদের এখানে চা খেতে আমার মামা বাড়ির পাশে ওই যে দেখো ওই যে দোতলা একটা দেখা যাচ্ছে, এই যে এইখানে আমরা চা খেতে যাবো। তো সবাই মিলে এই দেখো আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে এসেছি। এইখানে সুন্দর করে টিনের ঘরগুলো করা, তারপর বড় একটা ঘর, এই যে রাস্তা পার করে চলে এসেছি। এখন আমরা চা খাবো। আর এই যে দেখো বাচ্চাগুলো কিভাবে দৌড়ায় রোড দিয়ে। তো এই যে ঢুকে পড়লাম এখানে, এই যে গোল্ডেন স্পুন ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে এই জায়গাটা। আর এইখানে দেখা হয়ে গেল আমাদের একটা পিসির সঙ্গে। আর এখানে দেখো কুকুরের বাচ্চাগুলো এত পরিমাণে খেয়েছে, পেট ফুলে একদম ঢ্যাপা হয়ে গেছে। তো ওদেরকে একটু তুলে নিলাম। আর মানে কুকুর বাচ্চা কাচ্চা নিয়ে সব একদম চলে এসেছি, বুঝতেই পারছো। কোনো মানে আমাদের আর মানে সেই রকম সুন্দর করে আর সেইভাবে আসা হয়নি, মানে বাচ্চারা যে যেখান থেকে পাচ্ছে দৌড়ে দৌড়ে আসা। 1 2 3 4 5 6 7 8 8টা 8টা দেখো আমরা চা খেতে চলে এসেছি আমার মামা বাড়ির পাশে। এই তো এইখানে দারুণ মজা হচ্ছে, দারুণ। তোরা কেমন মজা করছিস বলতো? সেই সুন্দর। আমরা বাড়িকে আবার নাচবো, কারণ এই যে গান শুনতে পাচ্ছ, এই গানটাই আমাদের এই রেস্টুরেন্টে আমরা চা খেতে আইছি। ও মজা পাবে না, নিয়ে আসো। দারুণ মজা। না ভাই কেমন মজা লাগছে? কেমন মজা লাগছে? ভালো। এমনি টেস্ট ঠিক আছে কিনা? আজকে অনেক গেস্ট ছিল, টেস্ট ঠিক আছে? মুশি খাই দাও, বিশাল টেস্ট হইছে না? দেবো তাহলে? হ্যাঁ দিতে পারো, দাও, এটা ফ্রি দিয়েছে। হ্যাঁ দাও। তো এখানে এসে দেখি যে আমাদের ওই পিসি, মানে আমার বাবার বাড়ির পাশে একটা মেয়ে, আমার ওই পিসিটা এখানে এই চা বানায়, কাজ টাজ করে, মানে মানে এই কাজটা পেয়েছে। তো আমাদের চা দিল, খেলাম। আর বাচ্চারা দেখো বায়না করেছে স্ট্র দিয়ে চা খাবে। স্ট্র দিয়ে কি কখনো চা খাওয়া যায়? তো চাটা খেয়ে আমরা চলে এলাম, সন্ধ্যা লেগে গেছে দেখো। তো এই যে সর্ষে ফুলটা পুচকেটাকে দিল আর সুন্দর করে নিয়ে নিল, আবার ফ্লাইং কিসও দিচ্ছে। আর এদিকে দেখো লাইটিং চালু হয়ে গেছে, গান টান শুরু হয়ে গেছে। এখন আমাদের নাচ ননস্টপ শুরু হয়ে যাবে। জানি না, আজকে মনে হয় ভিডিওটায় কপিরাইটও আসতে পারে, তাও মানে এতটা মজা করেছি, ভাবলাম তোমরা কেউ দেখতে না চাইলেও এই ভিডিওটা আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে, কারণ এই দিনটা মানে আমি ক্যাপচার করে রাখতে চাই সবার জন্য। এত সুন্দর একটা মুহূর্ত। তো এই দেখো আমি এখানে বসে আছি, অনেকটা ঠান্ডা লেগে গেছে, নেচে টেচে অনেকক্ষণ বসেছিলাম। আর এখানে রান্না হচ্ছে ভাত, খাসির মাংসটা আর দেখানো হয়নি। আর এখন নাচ তো চলবে, আর তোমাদের নাচ দেখাবো না। আর এদিকে দেখো আমার বোন কত কাজের, এই ফাঁকে কাজ করেই যাচ্ছে।
আর এদিকে সবাই নাচ শুরু করে দিয়েছে, কখন শেষ হবে তার ঠিক নেই। তো এইভাবেই আজকে আমাদের সারা দিনটা গেল, মানে হই হুল্লোড় মজা, দারুণ মজা করেছি আর ভীষণই আনন্দ করেছি কি বলবো। আর 25শে ডিসেম্বর তো বাড়িতেই ছিলাম, তারপরে গেলাম এই যে আমাদের মামা বাড়ি, সেখানে গিয়ে তো দারুণ মজা করলাম। আর শীতকালের সময় এই ডিসেম্বর মাস, জানুয়ারি মাস তো সবাই খুব পিকনিক করে, সেটা তো অন্যরকমই, তাই না? তোমরা কারা কারা পিকনিক করেছো, কোথায় কোথায় গেছো সেটাও বলো কমেন্ট করে। আর আমাদের একটা প্ল্যানিং আছে, আমরা একটা জায়গায় ঘুরতে যাব, সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগগুলো কেউ স্কিপ করো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখো এখানে তালে তালে নাচ হচ্ছে, আমি আবার এদেরকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে এই যে পান এনেছে, মানে পান টান সবাই খায় আর কি, তো সবাইকে দেওয়া হবে। আর তারপরে এই যে সবাই মিলে বসলাম খেতে। আর খাওয়ার সময় আমার শরীরটা আজকে বেশি একটা ভালো ছিল না, মানে খেতেই ইচ্ছা করছিল না। 2 পিস মতো মাংস খেয়েছি। তোমাদের দাদা ভাই তো বলছিল খাসির মাংস খাবেই না, হাঁস খাবে, সেখানে ও অনেকগুলোই মাংস খেয়েছে। ওই দেখো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সব। দারুণ মজা হলো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে লাস্টে বাচ্চারা নাচ শুরু করেছে। এখন আর কি গিয়ে আমরা ঘুমোবো, মামা বাড়িতেই সবাই থাকবো। তো সবাইকে টাটা, গুড নাইট।